লোকসভা নির্বাচনে নিজেদের অধিকার কায়েমে মরিয়া শাসক বিরোধী দুই শিবির। শেষ মুহূর্ত পর্যন্ত জয় হাসিল করতে মাটি কামড়ে পড়ে থাকতে চায় বিজেপি এবং টিএমসি। 2024-এর লোকসভা নির্বাচনে কার ভাগ্যে শিখেই ছেড়ে তাই এখন লাখ টাকার প্রশ্ন। জল্পনা কল্পনা বিতর্কের অন্ত নেই। নির্বাচনে ফল বেরোনোর পূর্বে একাধিক সম্ভাব্য ফলাফল প্রকাশ হয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। কে জিততে পারে, কার কপালে কটা আসন জুটতে পারে সে সম্পর্কে অনুমান জল্পনা চলে ভোট শুরুর কয়েক মাস আগে থেকেই। আর এই আবহে পঞ্চম দফার ভোট পর্ব শেষে আজ পশ্চিমবঙ্গের 7টি আসনে কে এগিয়ে থাকবে তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে বিশ্লেষণ করব। তবে পুরো বিষয়টাই আনুমানিক। ভোটের ফলাফল বেরোনোর আগে রাজনীতির ময়দানের থেকে শুরু করে রেজাল্টের আজ বোঝার চেষ্টা। জনতার রায়ই মিলবে আসল উত্তর, যা প্রকাশিত হবে 4ই জুন। বাস্তবের সাথে অনেক ক্ষেত্রে না মিললেও পুরোপুরি অনেকটাই কিন্তু মেলে। তো সেই সূত্র অনুসারে আজকে 7টি লোকসভা কেন্দ্রে কে এগিয়ে থাকছেন তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল বাটনটি প্রেস করে রাখবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্যে। তো সর্বপ্রথম আমাদের যে লোকসভা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে বনগাঁ থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন বিশ্বজিৎ দাস, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন শান্তনু ঠাকুর, কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন শান্তনু বিশ্বাস। এখান থেকে দ্বিমুখী লড়াই টিএমসির সঙ্গে বিজেপির, এবং এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন শান্তনু ঠাকুর, বিজেপির প্রার্থী। পরবর্তী যে লোকসভা কেন্দ্র রয়েছে সেটি হচ্ছে ব্যারাকপুর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন পার্থ ভৌমিক, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন অর্জুন সিং এবং সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছেন দেবদূত ঘোষ। ত্রিমুখী লড়াই হলেও এই কেন্দ্রটি থেকে বিজেপির প্রার্থী জিততে চলেছেন, এমনটাই কিন্তু জনমত সমীক্ষাতে কিন্তু জানা যাচ্ছে। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে হুগলি থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জি এবং বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন লকেট চ্যাটার্জি। তো এই কেন্দ্রটি থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি। 2019-এর লোকসভা ভোটেও প্লাস 2 লাখ ভোটে কিন্তু এগিয়েছিলেন লকেট চ্যাটার্জি। এবারও কিন্তু প্রায় মার্জিন 1 লাখের ওপরে হবে এমনটাই কিন্তু মনে হচ্ছে। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে শ্রীরামপুর থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন কল্যাণ ব্যানার্জি, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন কবির শঙ্কর বোস এবং সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছেন দীপশিতা ধর। এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ভোট শতাংশের 3% যেদিকে যাবে সেদিকেই কিন্তু সেই প্রার্থী জিতবে, অর্থাৎ 3% সুইং যে প্রার্থীর দিকে যাবে সেই প্রার্থী কিন্তু এই কেন্দ্রটি থেকে জয়লাভ করতে পারে। সম্ভাব্য জয়ী প্রার্থী টিএমসির কল্যাণ ব্যানার্জি। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে টিএমসি উলুবেড়িয়া। এখান থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন সাজদা আহমেদ, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন অরুণ উদয় পাল চৌধুরী এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন আজাহার মল্লিক। এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন টিএমসির প্রার্থী সাজদা আহমেদ। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে হাওড়া থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন ডক্টর রথীন চক্রবর্তী এবং সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছেন সব্যসাচী চ্যাটার্জি। এখানেও একটা ত্রিমুখী লড়াই থাকবে, তবে এখান থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন টিএমসির প্রার্থী প্রসূন ব্যানার্জি। পরবর্তী যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে আরামবাগ থেকে টিএমসির প্রার্থী দাঁড়িয়েছেন মিতালি বাগ, বিজেপির প্রার্থী দাঁড়িয়েছেন অরূপকান্তি দিগার এবং সিপিএমের প্রার্থী দাঁড়িয়েছেন বিপ্লব কুমার মৈত্র। এই কেন্দ্রটি থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী হচ্ছেন অরূপকান্তি দিগর, অর্থাৎ বিজেপির প্রার্থী। এখানে প্রায় 50 থেকে 1 লাখ ভোটে লিড হতে পারে বিজেপির প্রার্থী অরূপকান্তি দিগার। তো এই 7টি যে লোকসভা কেন্দ্র ছিল তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করলাম। আপনারা কোন লোকসভা কেন্দ্র থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের মতামত কিন্তু আপনারা জানাতে পারেন যে কোন লোকসভা কেন্দ্র থেকে কে জিততে পারেন বা আপনাদের কি মনে হচ্ছে। আগামী দিনে যখনই গুরুত্বপূর্ণ আরও এরকমই আপডেট উঠে আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অতি অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।